এটাই ইসলামের শিক্ষা, এটাই শিবিরের সৌন্দর্য। ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে আকস্মিক মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলির পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্র শিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিয়েছে সংগঠনটি। নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। ডাকসু নির্বাচনের দিন সংবাদ কভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলি। তিনি রেখে গেছেন ২ সন্তান। বড় সন্তান আয়াতের বয়স ৪ বছর এবং ছোট সন্তান আজমিনের বয়স ১.৫ বছর। এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, ৪ বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমিনের খোঁজ খবর রাখব, আদর করব। অবুঝ শিশুর মুখে এমন ভারী কথা শুনে রীতিমতো অবাক হয়েছেন ফরহাদ সহ সকলেই। তিনি বলেন, আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট ২ শিশুর খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত ২ লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকব। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক শিবলির মৃত্যু হয়। হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। তরিকুল শিবলি নামে ওই সাংবাদিক চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন। জানা যায়, কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলি। হঠাৎ পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নির্বাচন পরবর্তী প্রেস কনফারেন্সে শিবির নেতাদের মুখে সাংবাদিক ভাইটির নাম শোনা মাত্রই ভেবেছিলাম তার পরিবারের জন্য কিছু করবেন, কোনো না কোনোভাবে পাশে দাঁড়াবেন। অবশেষে সেটাই দেখা গেল। এ নিয়ে অনেকে বলছেন, ধন্যবাদ দিয়ে ছোট করব না, আশা করি আপনারা আরও ভালো কিছু উপহার দেবেন ইনশাআল্লাহ, দোয়া রইল। শিবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জাহিদুল নামের একজন লিখেছেন, শিবলি ভাই আমার সাথে নিউজ সাইটের কাজের কারণে লেনদেন করছে প্রায় ৭ বছর। এর মধ্যে ভাই ফ্যাসিস্টের মামলায় জেলও খেটেছেন, তবে আমার সাথে লেনদেন কখনো খারাপ করেনি। আমাকে ভালোবাসত খুবই জামাত করার কারণে। ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। এর আগে বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও এই ভূখণ্ডের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আজাদী আন্দোলনের অগ্রপথিক নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত ডাকসু নেতারা। উপমহাদেশের মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক মুক্তির স্বপ্ন বিজবোনা এই মহান ব্যক্তিত্বকে বছরের পর বছর শাহবাগী ভারতপন্থী এস্টাবলিশমেন্ট সাংস্কৃতিক সন্ত্রাস চালিয়ে আমাদের পাবলিক ডিসকোর্স থেকে বাধ্য করে রেখেছিল। খাজা সলিমুল্লাহ উপলব্ধি করেছিলেন পূর্ব বাংলার মুসলমানদের জন্য একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, যা তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির ভিত্তি গড়ে তুলবে। সে লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ঢাবি। সে ঢাবি দখল করে কলিকাতার হারবোলারা জন্মলগ্নে নিহিত মুসলমান স্বাতন্ত্র্যবোধ, আজাদী আন্দোলন এবং নবাব সলিমুল্লাহকে প্রায় বিস্মৃত করে ফেলে। এই প্রেক্ষাপটে ডাকসু ভিপি সাদিক কায়েমের খাজা সলিমুল্লাহর কবর জিয়ারত শুধু দোয়া না, একটা আইকনিক রাজনৈতিক পরিবর্তন। এটি কেবল একজন নেতাকে স্মরণ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ঐতিহ্যকে পুনরুদ্ধারের ঘোষণা। সাদিক ফরহাদ মহিদের রাজনৈতিক উত্থান, ঢাবিতে মুসলমানপন্থী নেতৃত্বের প্রত্যাবর্তন। ডাকসুতে তাদের বিজয় কেবল ছাত্র রাজনীতির পালাবদল নয়, বরং খাজা সলিমুল্লাহর স্বপ্ন বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। আর তাই খাজা সলিমুল্লাহ দৃষ্টিভঙ্গি ও আত্মত্যাগকে পুনরায় আলোচনায় আনা মানে কেবল অতীত স্মরণ নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক অভিমুখ নির্ধারণ করা। বন্ধুরা, এ নিয়ে আপনাদের কি ভাবনা জানিয়ে দিন। ডাকসু জয়ের পর শিবির নেতাদের কাজ কেমন লাগছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।